যেদিকে এবার নজর রাখছিলাম, মোদি ট্রাম্প ফোনে কথা হয়েছে। ভারতকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সম্পর্ক খুব ভালো, রাশিয়া থেকে বেশি তেল কিনছেন না তিনি। মোদিও চাইছেন রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ শেষ হোক, এমনটাই বক্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেও, যে দাবি তিনি এর আগেও করেছিলেন। যদি রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার বিষয়ে ট্রাম্পের দাবি নিয়ে নয়াদিল্লির কি অবস্থান? অপারেশন সিঁদুর থেকে রাশিয়া থেকে তেল কেনা কেন বারবার ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছেন ট্রাম্প, এই প্রশ্নও কিন্তু উঠছে। Of India. I love the people of India, and we're working on some great deals between our countries. I spoke to Prime Minister Modi today, as I mentioned before, and we just have a very good relationship. And he's not going to buy much oil from Russia. He wants to see that war end as much as I do. He wants to see the war end with Russia, Ukraine. And as you know, they're not going to be buying too much oil. অন্যদিকে প্রধানমন্ত্রী মোদি তিনিও ট্রাম্পের শুভেচ্ছায় ধন্যবাদ জানিয়েছেন। আপনার ফোন এবং দীপাবলির শুভেচ্ছার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ। আলোর উৎসবের আবহে দুই মহান গণতন্ত্র একজোট হোক, সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হোক, দুই দেশ এক স্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী, শুভেচ্ছা জানিয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন তিনিও। এই মুহূর্তে নিরাপত্তা বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। শুভাশিস বাবু, আবারও ট্রাম্প দাবি করছেন যে রাশিয়া থেকে বেশি তেল কিনছে না ভারত। আগেও তিনি এক কথা বলেছিলেন, কিন্তু প্রশ্ন যে নয়াদিল্লির কি অবস্থান, সেই অবস্থান কেন তারা স্পষ্ট করছে না, কি মনে হচ্ছে আপনার? দেখুন, রেসিপ্রোকাল ডিপ্লোমেসির অ্যাফার্মেশন হচ্ছে একটা বড় কি, সেটা বারবার করে নরেন্দ্র মোদী সেই পাকিস্তান ইন্টারফারেন্স থেকে শুরু করে আজকের ডেটে যখন আপনারা এই খবর বলছেন, সেই সময় অবধি ইন্ডিয়া নিজের স্ট্যান্ডটা ক্লিয়ার রেখেছে যে আপনি যে কথাটা বলছেন সেই কথাটাকে আমি কোনোভাবে সমর্থন করছি কি করছি না। ট্রাম্প আমাকে বলল যে হ্যাপি দিওয়ালি, আমি বললাম হ্যাপি দিওয়ালি। এবার উনি বললেন যে আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা তেল রাশিয়া থেকে কম কিনবো, সেটার কিন্তু কোনো রকম অ্যাফার্মেশন না এমইএ দিয়েছে, সেটার জন্য কোনো রকম অ্যাফার্মেশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দেয়নি। সুতরাং সেই জিনিসটা কিন্তু একান্তই ট্রাম্পের ন্যারেটিভ অফ পিসের মতো। উনি বলছেন পিস করিয়েছেন, উনি বলছেন তেল কেনা আমরা কমিয়ে দিয়েছি, উনি বলছেন যে আমরা এবার থেকে রাশিয়া এবং ইউক্রেন ওয়ার থামিয়ে দেওয়ার জন্য যা যা স্টেপ নেওয়া দরকার নেব, সেটা উনার ভার্সন। আমি সেটাকে কনফার্ম করিনি, আমি অর্থাৎ ভারত সরকার এবং ভারতের প্রধানমন্ত্রী। সুতরাং এই যে স্টেটমেন্ট গুলো উনি করছেন, এটার থেকে উনি খুব তাড়াতাড়ি পিছিয়ে আসতে চলেছেন, কারণ সেনেটের চাপে আমাদের উপরে লাগানো ট্যারিফ খুব তাড়াতাড়ি কমবে এবং এতটাই কমবে যে সেটা বিলো 20%ও চলে যেতে পারে। শুভাশিস বাবু, আর একটা বিষয়, এই যে অপারেশন সিঁদুর হোক কিংবা রাশিয়া থেকে তেল কেনা, ভারতের যে অভ্যন্তরীণ বিষয়, সেই অভ্যন্তরীণ বিষয়ে বারবার নাক গলাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট, কেন? দেখুন, পলিটিক্সে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে রেলেভেন্স। এই রেলেভেন্সটা নিজের ক্রিয়েট করা এবং এই রেলেভেন্সটা মেনটেন করা ইজ নট আ স্মল টাস্ক। উনি বারবার চেষ্টা করছেন আমেরিকাকে অ্যাজ এ সুপার পাওয়ার দেখাতে, আমেরিকাকে ন্যারেটিভ ওয়াইজ লিডিং ফোর্স দেখাতে এবং বারংবার এটা দেখাতে যে আমেরিকা আছে তাই গোটা বিশ্ব এই একটা পার্টিকুলার জনারে ভাবতে বাধ্য। এই ন্যারেটিভটাকে প্রমাণ করার জন্য উনি বারংবার সব জায়গায় নিজের নাক গলাচ্ছেন এবং অধিকাংশ জায়গায় উনার নাক কেটে যাওয়ার পরেও উনি নির্লজ্জের মতো একটি নতুন নাক লাগিয়ে আবার একটা নতুন বিষয় সম্বন্ধে নাক গলিয়ে চলেছেন। যতক্ষণ পর্যন্ত উনাকে ইম্পর্টেন্স না দেওয়া হবে, যতক্ষণ পর্যন্ত উনাকে রেসিপ্রোকেট না করা হবে, ততক্ষণ পর্যন্ত উনি গোটা বিশ্বকে বোঝাবার চেষ্টা করছে যে পৃথিবীতে যত পজিটিভ ঘটনা ঘটছে সব কটা ঘটনা ঘটছে আমার জন্য এবং আমি এই ঘটনাগুলোকে ঘটাচ্ছি এবং ঘটানোর জন্য যা যা করা দরকার সেটা আমিই করছি। দিস ইজ ওয়ান কাইন্ড অফ আ মেন্টাল ডিজিজ হুইচ নিডস ট্রিটমেন্ট। শুভশিসবাবু, সঙ্গে থাকতে অনুরোধ করবো। আরও একটা বিষয়ের দিকেও যেটা নজর রাখতে হচ্ছে, সেটা হচ্ছে ট্রাম্প পুতিন বৈঠক। সেই বৈঠক কিন্তু স্থগিত হয়ে গেছে। ইউক্রেনের তাৎক্ষণিক যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে মস্কো। আর এই জায়গা থেকেই তাহলে রুশ ইউক্রেন যুদ্ধের সমাপ্তি, তাহলে সেটাও কি আপাতত বিষবাও জলে, এই প্রশ্ন উঠছে। কারণ যে বৈঠক হওয়ার কথা ছিল ট্রাম্পের সঙ্গে পুতিনের, সেই বৈঠক তো স্থগিত হয়ে গেল। শুভশিসবাবু, এই জায়গা থেকে ট্রাম্প পুতিন বৈঠক যেখানে স্থগিত হয়ে গেল, তাহলে যে যুদ্ধবিরতি এতদিন ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ, তার সমাপ্তি, তার ভবিষ্যৎ তাহলে কি হবে? দেখুন, প্রথম কথা যেটা ট্রাম্প কিছুতেই স্বীকার করতে চাইছে না, সেটা হচ্ছে আলাস্কা ডিপ্লোমেসি বা আলাস্কা ডায়ালগ, যে নামেই ডাকেন না কেন আপনি, দ্যাট ইজ এ বিগ ফেলিয়ার। তার কারণটা হচ্ছে আমেরিকা বহু কিছু জায়গা থেকে বলেছিল যে রাশিয়া তারা ব্যাকফুটে যাচ্ছে ইন কেস অফ ইউক্রেন,
যদিও তার একটা জায়গা থেকেও রাশিয়া ব্যাকফুটে যায়নি, উল্টে তাদের থেকে অ্যাডভান্সমেন্ট ঘটেছে। অর্থাৎ রাশিয়া ইউক্রেনের ক্ষেত্রে তাদের যে স্ট্যান্ড পয়েন্ট ছিল, তাদের যে অবজেক্টস গুলো ছিল, এবং তার থেকেও এক ধাপ এগিয়ে তাদের যেগুলো ইন্টেলেকচুয়াল প্রপার্টি হিসেবে দাবি করেছিল, সেই কোনো পয়েন্টার থেকেই রাশিয়া কিন্তু সরে যায়নি। সুতরাং ইউক্রেন যতক্ষণ না পর্যন্ত একটা বাইল্যাটারাল ডিসকাশনের মাধ্যমে রাশিয়ার কাছে নিজেকে আত্মসমর্পণ করবে, অর্থাৎ রাশিয়াকে সেই অর্থগুলো, সেই পয়েন্টার্স গুলোকে টিকমার্ক করতে সাহায্য করবে যেগুলো তারা চায়, ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ থামার কোনো প্রশ্ন ওঠে না। আর আমেরিকাকে কেউ নেগোশিয়েটর হিসেবে ওয়েলকাম করেনি, করবেও না। ইউক্রেন যেহেতু তাদের থেকে অস্ত্র নেয়, তাই জন্য তাদের কথা শুনতে বাধ্য, বাট রাশিয়ার এরকম কোনো বাধ্যবাধকতা নেই, তাই রাশিয়া উইল প্লে দেয়ার ওন ডাইস। ধন্যবাদ আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।